আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকের ব্লগটি শুরু করেছি গতকাল থেকে আজ পর্যন্ত কি করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা তো ঢাকা আসছিলাম আমার ভাগ্নি ছেলেকে নিয়ে। ওর তো অপারেশন হয়ে গেছে, এখনও আমাদের ছুটি হয় নাই। আর আমরা সন্ধ্যার সময় একটা নাস্তা এনেছিলাম। নাস্তা আনলাম হলো চিতই পিঠা দিয়ে ভর্তা আর হলো কেক। এগুলোই আমরা সন্ধ্যার নাস্তা খেলাম। আর কিছু মেহমান এসেছে, মানে আমার ভাগ্নির জাল এসেছে আমার ভাগ্নির ছেলেকে দেখতে। ওনারা তো দেখে চলে গেল, আর আমরাও একটু নিচে আসলাম। নিচে এসে দেখলাম যে ডাবলি, বাদাম, বুট এগুলো বিক্রি হচ্ছে। আমরা একটু কিনে নিয়ে যাব, তারপর হাসপাতালে বসে বসে খাওয়া হবে আর কি, বসে থাকা হয় তাই আর কি। আর দেখি এদিক দিয়ে ভাসতেছে, তাই ভাবলাম যে কিনে নিয়ে যাই, বসে থাকা হয় একটু খাওয়া যাবে। কেনাকাটা তো হয়ে গেল, আমরা উপরে চলে আসবো এখন। রাতের পর সকাল হয়ে আসলো, আজকে ছুটি দিয়ে দিবে। সকালে আমরা এখন নাস্তা করব। ছুটি কখন হয় জানি না, কিন্তু আজকে ছুটি হয়ে যাবে হাসপাতাল থেকে। আর আমরা একটু হোটেলে আসলাম, নাস্তা খাবো সকালে নাস্তার জন্য পরোটা আর ডাল নিয়েছি। এগুলো দিয়ে আজকে নাস্তা খাবো। আর সাথে তো থাকবে চা ছাড়া তো আর চলে না, চা তো খেতেই হবে। এগুলোই আজকে নাস্তা খাবো। আর আমার ভাগ্নির ছেলেকে আজকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিবে, আমরা সবাই বাড়ি চলে যাব। এখন ও আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে, তাই ডাক্তার ছুটি দিয়ে দিল। আর আজকে আমরা ঢাকা থেকে দেশে চলে যাব, গ্রামে চলে যাব। এদিক দিয়ে আমরা নাস্তাটা খেয়ে নিলাম। আমি আর ভাগ্নি এসেছি নাস্তা খাওয়ার জন্য। আর আমার বোন হাসপাতালে আছে, সে ওখানে আছে। আমরা তাদের জন্য নাস্তা কিনে নিয়ে যাব। এখন আমার ভাগ্নি আর আমি দুজন মিলে নাস্তাটা করে নেব। এই তো আমরা নাস্তা খাচ্ছি, আর নাস্তাটা আসলে অসম্ভব মজার ছিল। সাথে সালাদ দিয়েছিল আর অনেক কিছু ছিল, কিন্তু আমরা নিইনি। ভাবলাম যে আজকে ডাল দিয়ে খাবো। অনেক কিছুই তো খেলাম, সব কিছু একটু খেলাম, দেখি এবার ডালটা কেমন লাগে, তাই ডাল দিয়ে খেয়ে নিলাম। বুটের ডাল দিয়ে ছোট ছোট মাংস দিয়ে রান্না করা হয়েছিল, সেই বুটের ডাল দিয়েই নাস্তাটা করে নিলাম। নাস্তা খাওয়া শেষ হলে আমরা চা নিয়ে নেব। আর এই তো আমরা চা নিয়ে নিলাম, দুধ চা। এই হোটেলটার দুধ চা অনেকটাই মজা ছিল। আমি যেহেতু রং চা খাই, কিন্তু আমার ভাগ্নি অনেক জোর করলো, তাই দুধ চাই খেয়ে নিলাম। আসলেই খুব মজা ছিল, আমার কাছে তো অসম্ভব মজা লাগছিল, তাই আমিও দুধ চা খেলাম। খাওয়া দাওয়াটা করে নাস্তা করে তারপর হাসপাতালে চলে যাব। আর আমার বোনের জন্য তো নিয়ে যাব, সে ওখানে বসেই খাবে। আর এই তো হাসপাতালের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর দুপুর হয়ে গিয়েছিল, আমরা দুপুরে খাবারটাও খেয়ে নিলাম। দুপুরে খাবারের জন্য আজকে নিয়েছিলাম খাসির মাংস, আর সাথে নিয়েছিলাম ভাজি। আর এগুলো দিয়েই দুপুরে খাবার খাবো, যেহেতু আমাদের ছুটি হয়ে যাবে। আমার ভাগ্নি খেয়ে নিচ্ছে
খাসির মাংস আর সবজি ভাজি নিয়েছিলাম, এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমাদের ছুটি দিয়ে দিয়েছে, আমরা বাসায় চলে যাব। খাওয়া শেষে একটা 7 আপ নেওয়া হয়েছিল, তারপর 7 আপ খাওয়া হলো। আর এখন তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাসায় চলে যাব। এই তো আমার ভাগ্নির ছেলে, ও খুব ভালো আছে আর সুস্থ আছে। ও এখন রেডি হয়ে আছে যে আমরা এখন সবাই চলে যাব। আর হাসপাতালে আসলেই তো এমনিতে অনেক কিছু হয়ে যায়, অনেক ঝামেলা, সব কিছুই আনতে হয়, এগুলো সব কিছু আবার গুছিয়ে নিয়ে যেতে হয়। এখন এগুলো গুছিয়ে নেব, আমরা চলে যাব। আর এখন তো সব গুছিয়ে নিলাম, সব কিছু ব্যাগের ভিতরে ভরে নিলাম, যা কিছু আনা হয়েছিল সেগুলো নিয়ে নিলাম। আর রুগীর অনেক কিছুই ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এখন সব গুছিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, গ্রামে যাব। এই তো রুগী রেডি হয়ে গেছে, সাথে আমার বোন আর ভাগ্নি সবাই রেডি হয়ে গেছে। এখন সবাই আমরা বাসায় চলে যাব। হাসপাতাল থেকে বের হলাম, এখন আমরা লিফটে উঠে নিচে নেমে যাব। নিচে এসে পড়লাম। আর এমনিতেও আজকে অনেক রোদ উঠেছে, প্রচুর গরম পড়েছে। এখন আমরা রিকশায় উঠে যাব, তারপর গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আর ফেরার পথে কিছু কেনাকাটাও করব, মানে বাচ্চাদের জন্য কিছু নিতে হবে। বাচ্চারা আজকে এমন একটা জিনিসের কথা বলে দিয়েছে যে নিতেই হবে, খুবই আবদার যে এই জিনিসটা আজকে তাদেরকে নিয়ে যেতে হবে, তারা মজা করে খাবে। তাই ওদের জন্য এগুলো নিয়ে যাব। কি নেব অবশ্যই বাসায় গেলে তো দেখতেই পারবেন যে আজকে বাচ্চাদের জন্য কি নিয়ে যাব। আর গাড়িতে তো উঠে পড়েছি, গাড়ি চলছে। আর এপাশ ওপাশ একটু আমি ভিডিও করে নিলাম, যে দেখতে ভালোই লাগলো। প্রচুর রোদ উঠেছে। গ্রামের উদ্দেশ্যে এসে পড়লাম, অনেক দিন পরে বাড়ি ফিরছি। হাসপাতালে ছিলাম, বাড়ির কথা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল। আর বাড়ি ফিরছি, ভালো লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। রোদ উঠেছিল আর সাথে বাতাসও ছিল, এর জন্য আর কি একটু ভালো লেগেছিল। আর রাস্তার কাজ করছে, রাস্তাগুলো নতুন হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। এই তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর আমি তো 2 দিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ঢাকা আসছিলাম তাই সব কিছু করে উঠতে পারিনি। আর বাড়িতে গিয়ে তারপর ভিডিওটা দিলাম, মানে ঢাকার ভিডিও করেছিলাম সেগুলোই আপলোড দিলাম। আর বাড়িতে চলে আসলাম। এই তো আমার ছোট ভাগ্নির মেয়ে রোজার জন্য তানবীর লিচু এনেছিল, ওকে একটা দিল, ও এখন এটা খাবে, খেতে তো পারে না, এই আর কি।
বাসায় এসে পড়লাম। আগে আমরা গোসল করব, ফ্রেশ হব, তারপর আর কি সবার সামনে আসব। আর বলেছিলাম না যে বাচ্চাদের জন্য কিছু আনতে হবে, কি জিনিস আনতে বলেছিল। ওরা মানে প্রতিদিনই ফোন করে বলতো যে ড্রাগন ফল আনতে হবে। প্রতিদিন যতবার ফোন দিত ততবারই বলতো যে এই ফলটা আনতে হবে। তাই এই ফল কিনে আনা হয়েছে। ওরা বলছে যে এই ফল ছাড়া আর কোনো কিছু লাগবে না, শুধু এই ড্রাগন ফলটাই আনতে হবে। ওদের কাছে অনেক পছন্দ, তাই বাচ্চাদের পছন্দের জন্যই আর কি নিয়ে আনা হলো। এনেছিলাম ড্রাগন ফল। এখন সবাইকে একটা করে দিয়ে দিল, সবাই খেয়ে নেবে। আর বাচ্চারা তো খুব আনন্দ করেই খাবে, যেহেতু ওদের পছন্দের ফল। ভালো লাগুক আর না লাগুক ওদের কাছে তো ভালো লাগবে, ওরা যখন বলেছে। না এমনি তো ফলটা একটু ভালোই ছিল, আমাদের কাছে ভালোই লেগেছে। আর এখন সব বাচ্চাদের কেটে দিয়ে দেওয়া হবে। আর তানবীর তো খেতে পারবে না, ওকে তো অপারেশনের আগেই খাওয়ানো হয়েছে। ও আর এখন খেতে পারবে না, ওকে শুধু লিকুইড খাবার দেওয়া হয়, তরল খাবার একদম পাতলা, এগুলি ওই খায়, আর কোনো কিছু খেতে পারে না। আর সবাইকে এখন ড্রাগন ফল দিয়ে দিবে, যার যারটা সে খেয়ে নেবে। এই তো আমাদের বাড়ির বাচ্চাগুলোর খাবার দেখুন, ওরা কিভাবে আনন্দ করে ড্রাগন ফল খেয়ে নেবে। আর এই যে রোজামণি, সেও খাবে। আজকে রোজামণি কিভাবে ফল খাবে প্রথম জীবনের, আজকে সেটাই দেখবেন। ওই অনেক মজা করে ফলটা খেয়েছে সবার চেয়ে, আর সব বাচ্চারাও খেয়েছে, ওদের কাছেও নাকি অনেক মজা লেগেছে। আর রোজা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কে কি করছে, ও খাওয়ার জন্য ব্যস্ত। সবার খাওয়া দাওয়া শেষ, সবাই আর কি খাচ্ছে, খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আর এখন রোজার পালা, রোজাও খাবে। রোজার কাছে অনেক মজা লাগছে, রোজা বারবার চাচ্ছে, ও কখনো খায়নি, এই প্রথম খাচ্ছে, তাই নাকি ওর কাছে অনেক ভালো লাগছে সবাই বলছে। এই তো রোজা খুশি মনে খেয়ে নেবে, আর অনেক খুশি সবাইকে পেয়ে। আর এই রোজার জন্য সবাই দোয়া করবেন, ছোট মানুষ যেন ভালো থাকে। সত্যি সবাই অনেক আনন্দ করে খেলো, এটাই অনেক আনন্দ লাগলো যে সবাই মজা করে খেলো, আর সবাই খুব ভালো লাগলো বলল। বাচ্চারা যেহেতু খেয়েছে আমাদেরও খুব ভালো লাগলো।
দেখুন রোজামণি কি মন করছে। রোজামণি অনেক আনন্দ পাচ্ছে, ওর খুব খুশি লাগছে। এই তো রোজামণির দুষ্টমিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।